আমি ভালো নাই আম্মা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তোর মতো ছেলের মরাই দরকার রে, বেঁচে আছিস কি করি তুই? শালা বৈদু, শালা কা পুরুষ, শালা সুখে সংসারে দুঃখের আগুন লাগিয়ে দি মাগি লাচি লাচি বেড়াইতেছে শালা। আব্বা গো আব্বা, আমি অন্যায় করে ফেলেছি আব্বা, তুমি আমার কাছে আমাকে ক্ষমা করো। হারে তা তোর ঘরে দুটো বউ ছিল, তা তো আবার এমএলএ এর বউকে বিয়ে করার কি দরকার ছিল তোর? বড় চাচা, আমি ওকে বিয়ে করতে চাইনি, ওই আমাকে ভালোবাসলে দিয়ে বিয়ে করলে দিয়ে বললে বাড়ি থেকে পালিয়ে গেল আমাকে নিয়ে। আমার কোলে দোষ ছিল না। ভাই খান কি ছেলে, তা তুই এমএলএ এর বউকে দেখতে পেলি, আর দেশে মেয়ে দেখতে পেলি না? কি আর বলবো আব্বা তোমাকে, তুমি আব্বা হও না, সেই জন্য সব কথা ভেঙে বলতে পারছি না। কি হয়েছিল কি ভেঙে বলতে পারছিস না মানে? কি হয়েছে বল। বড় চাচা, তাহলে আব্বাকে একটু ওইদিকে সরে যেতে বলো। কেন হে, আমি ওইদিকে সরে যে কি বলছিল বলো শুনি। কেন বল বল বল, কেন ও তোকে নিয়ে পালিয়েছিল বল। কি হইল বে, কেন ও তোকে নিয়ে পালিয়েছিল বল। না শুনলে হইতো না আব্বা। ইগি রে, এবার আমি রেগে যাব। কেন ও তোকে নিয়েছিল বল তা। মেন কথা হয়েছে চাচা, এমএলএ এর বউটা না মাল ভালো ছিল, তাই এমএলএ সাহেব প্রতিদিন বাড়ি আসতো না, ওই মাঝে মধ্যে একবার দুবার করে আসতো। তাই নাকি? দিয়ে তারপর কি হয়েছে বল। এমএলএ সাহেব এসে ওর বউয়ের কাছে ঠিকঠাক ভাবে সহবাস করতো না। তারপরে কি হয়েছে বল, ও তোকে কেন নিয়ে এলো সেটা বল। ওই তো এমএলএ সাহেব করতে পারতো না যে আমাকে ভালোবেসে ফেললো, আমাকে বললো তোমার ওই বাম্বু আমার বিশাল পছন্দ, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। কাদা কাপাইলি ছিমরা। তাহলে এবার তুমি বলো চাচা, আমার কোনো দোষ আছে বলো? তাই এমএলএ সাহেবের বউ তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল কেন? আমাকে বলছে তুমি খেতে দিতে পারছো না, পিনতে দিতে পারছো না, আমার সাথে ব্যবহার খারাপ করছো, যে সেই জন্য আমার সাথে ঝগড়া করে পালিয়ে গেল। বুঝতে পারছিস না, দুদিন এসে রং রস করে চলে গেছে, ওসব সংসার করা মেয়ে লয়। ঠিকই বলেছো আব্বা তুমি। চুপবে, তোর মুখে আমি আব্বা ডাক শুনতে চাই না বে। আব্বা গো, অন্যায় তো আমি করেই ফেলেছি, ভুল তো আমি করেই ফেলেছি, তুমি এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মানুষ হইও না আব্বা, তাহলে মরার পরেও আমি শান্তি পাবো না আব্বা, শান্তি পাবো না। চুপ চুপ চুপ। আমি কোনোদিনও ভাবিনি আব্বা আমার জীবনে এইভাবে ঝড় তুফান নেমে আসবে। শোন ভাই, তোকে আমি একটা কথা বলছি, নিজের ছেলে যখন অন্যায় করেছে না, তখন আর দোষ দুশ্মন হাসাস না, ওর অন্যায়কে তুই মেনে নিলে। ওকে বাড়ি লিচো, বাড়িতে একটু ভালো করে বুঝাবো, ও আর জীবনে কখনো কোনো অন্যায় কোনো ভুল কাজ যাতে না করে। সেটা ওকে বলি দেখ, আর কখনো যাতে অন্যায় না করে ও। শালা হারামির মুখ দেখলি কেমন একটা ঘৃণা লাগছে আমার। শোন ফুটো, তুই জীবনে এরকম অন্যায় এরকম ভুল কাজ আর করবি না, ঠিক আছে? না না বড় চাচা, আবার এ কাজ করি আমি? মাথা খারাপ তোমাদের? ওই একবারই শীতলায় পা দিয়ে পিছলে পড়লাম, এটাই আমার কোমরের খিল ছেড়ে গেল। মান সম্মান ইজ্জত সব শেষ করে দিলাম আমার। গ্রামে তুললে আমাকে মাথা হ্যাট করে চলতে হবে? শালা জীবনে কিছু করার আগে একবার দুবার ভাবতে হবে, না ভেবে কোনো কাজ করাটা উচিত নয়। অন্যায় তো হয়েছেই আব্বা, কি আর করবো বলো। বেশ ঠিক আছে, এখন তুই চ আমার বাড়ি চ। আমার মনে বলছি আব্বা আমাকে কোনো ক্ষমা করেনি, আব্বা যেভাবে তাকিয়ে আছে। কি রে, ছেলেটাকে ক্ষমা করে দে না, ছেলেটা নাইলে একটু অন্যায় করেছে, এরকম অন্যায় হাজার হাজার ছেলে দুনিয়াতে করছে। ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা করতে শিখ, ভগবানও তোকে ক্ষমা করবে। কি আর বলবো আমি বল। কই দাও কেন? তোর লেগে আমার এই জীবনে আমি কত অপমান সহ্য করেছি বলতো, তারপরেও তোর এই সমস্ত কাজগুলো করা উচিত হয়েছে তোর? কি আর করবো আব্বা, মেয়ে ছেলে যৌবনে নেশা, বড় নেশা, ওই নেশায় পড়ে গেলাম বলে নিজেকে সামালতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করো গো। বে এটা তোর মেয়ে ছেলে পারে তাকানো কি দরকার বে? তাহলে আমার 14 কানা কই দাও আব্বা, আমি আর তাহলে কারো দিকে তাকাইতে পাবো না, 14 কানা কই দাও, তাহলে তোমাকে আর কারো কাছে অপমান শুনতে হবে না, আমার 14 কানা কই দাও আব্বা। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে আমার জীবনে এত বড় দুঃখ কষ্ট আসতো না। মা আমাকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে শাদী দিয়ে আমাকে সংসার পাতিয়ে দিত, এইভাবে বারবার আমার সংসার ভাঙা করা হতো না। তাহলে কেন রে, আমি কি তোর বিয়ে দিতাম না নাকি? আব্বা গো, এসব পুরনো কথা তুলে কোনো লাভ হবে না, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটা বলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন কারো অন্যায় করিস না রে বাপ। আমি তোর বাপ, তো 1000বার অন্যায় করলেও আমি ক্ষমা করবো, কিন্তু এই অন্যায় যদি কোনো পর মানুষের কাছে গিয়ে করিস তাহলে তোকে কেউ ক্ষমা করবে না, বুঝলি তো? বুঝতে পেরেছি আব্বা। বেশ ঠিক আছে, আয় বাড়ি আয়। কি লাঠিটা মিনছে হুকুচুদা মরদ, এমনিতেই আমাদের 3 বেলা 3 মুঠো খাবার জুটছে না, আবার সঙ্গে আবার ভাই মারাইতে এসে ভক্সাচুদা পুরুষ খালি বিবির কাছে এসে ডায়লগ মারানো ছাইন দেবো বাড়ি থেকে না কাটাইলে। ও কই গো গিন্নি, কি হয়েছে কি? একবার বাইরে এসো। ঠিক ডাকো করে বেটারে, জীবনটা আমার আমরা হাঁটি করে দিল। কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করছো কিসের লিগে? এত এটা আমার ভাইপো গো, আমার ছোট ভাই ছেলে। তা আমি কি করব? তোমার ছোট ভাই ছেলেটা আগে লিয়ে আইলে ভাইকে, এখন লিয়ে এসে ভাইপোকে, তুমি কি তা আমাদের আড্ডা খানা পেয়েছো নাকি? এই যাকে মন তাকে এনে বাড়িতে ভরে দিবা? ই কি গো গিন্নি, এ কি তোমার কথাবার্তা? এগুলো আমার ভাই ভাই পুজে। কত তোমার বোনের ভাই ভাইপো সে আমার জানা আছে। তোমার বাবাটা যখন মইল জোড়া কাশি বোন টিপি হইল, তখন তো জমি জায়গার ভাগগুলো সবই তো তোমার ওই ভাই লিয়েছে, আমাদেরকে তো কিছুই দেয়নি, আমাদের তো অভাবে সংসার, আর তুমি ভাই মারাইতে গেছো, এসব আমার বাড়িতে জায়গা হবে না। এখনই এই মুহূর্তে ওদিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আর নাহলে কিন্তু আমি বাপের বাড়ি পালাবো বলে দিলাম। ফুটো চো বাড়ি পালছো বাপ, আবার এখানে থেকে কি করবি? তাই বললে হয় বানা, ভাত ভাত খেয়ে যাবি না, খালি পেটেই চলে যাবি নাকি? কত ভাত তোমার ইন্দি রেখে দিয়েছে রে, তাই ভাত খেয়ে যাবি না? এইভাবে আর কি করে থাকি ভাই বল? থাকতে হবে না, থাকতে কে বলছে, চলে যাও এখান থেকে। কাকিমা, আমি তোমার ছেলের মতো গো, আমাকেও তাড়িয়ে দিতে চাইছো বাড়ি থেকে?
তুমি তো নোংরা চোদা ছেলে, তোমাকে আমি চিনি না। তুমি নাকি বলছো 3-4টা বিয়ে করেছো। চলো বাবা পালিয়ে চলো। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই বৌদি, তুমি সেই 5 বছর আগেকার ঝামেলার প্রতিশোধ নিচ্ছ নাকি? সবই তো বুঝেছো, আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? এ পালিয়ে রে ফিটো। কাজটা তুমি ঠিক করলে না গো গিন্নি, ঠিক করলে না। আমার ভাই আর ভাইবুকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে। একদিন আমাকে এরকম অপমান করেছিল, মনে নেই তোমার? তারই প্রতিশোধ নিলাম। এইদিকে কোথায় চলি রে বাপ ফুটো? আব্বা গো, ওই পাটকাঠির ঘরটা দেখতে পেয়েছো? কোন ঘরটা রে বাপ? ওই দেখো আব্বা, তাল গাছের গোড়ায় একটা বাঁশের চাং করা আছে, ওইটা। তাই তো রে, ওটা কি? ওইটাই আমার ঘর আব্বা। কি বলছিস তুই? ওখানে কি করে ঘর করলি তুই? ওগুলো সেই সরকারের জায়গা আব্বা, খাসে জায়গা। আমার থাকা জায়গা নাই, ওইটাই আমি কোনো রকম করেছিলাম। তাই নাকি? এত কষ্ট এসেছে তোর জীবনে? কতদিন না খেয়ে ওই ঘরে ছিলাম জানো তুমি? আর এমএলএর বউ কোথা থাকতো? ওই ঘরেই থাকতো নাকি? না গো, ওই আবার থাকে, ও ভাড়া ঘরে থাকতো। তুই পাটকাঠির ঘরে যেয়ে কি করবি তুই? আজকে দিনটা ওইখানে থাকবো, দিয়ে বাড়ি চলে যাবো কালকে। না, ওখানে থাকতে হবে না, স্টেশনে শুয়ে থাকবো, সেও ভালো। চ বেশ তাই হবে, চলো আব্বা। বাল, আমার পাটকাঠির ঘরে শুবে, কোথায় কোনো সাপ ব্যাঙে কামড়ি দিবে তার নাই ঠিক। হ্যাঁ আব্বা, ওই ঘরে কিন্তু বিশাল মশা আছে। ওইসব ঘরে রাত কাটাইলে ম্যালেরিয়া হয়ে যাবে রে। আর কয়েকদিন থাকলে আমি মরেই যেতাম আব্বা। তুই লোককেও মারবি, নিজেও মরবি, তুই যা ছেলে। কি আর করবো আব্বা, সবই পুরা ভাগ্য। আব্বা গো, এই ট্রেনটাই যাবো নাকি আব্বা? হ্যাঁ হ্যাঁ, এই ট্রেনটাতেই যাবো। এসো আব্বা, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এসো। হ্যাঁ হ্যাঁ, চল চল। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1208 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर